আর ভালোবাসবো না, আর প্রেম টেম করবো না, বিয়ে করলে একেবারেই বিয়ে করে ফেলবো, একেবারেই বিয়ে করে ফেলবো। আর ওই ছোট বড় এইজ এগুলো ম্যাটার না। প্রিন্স মামুন যদি আমাকে ওইভাবে ভালো না বাসতো তাহলে ডেফিনেটলি রিলেশনটা তো হতো না। হ্যাঁ, বিয়ে করবো, বিয়ে করবো, হ্যাঁ বিয়ে করতে কোনো প্রবলেম নাই। এবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে লায়লা, কিন্তু আসলে বরটাকে মামুন নাকি অন্য কেউ? হ্যাঁ দর্শক, আপনারা হয়তো সকলেই লায়লা এবং মজনুর কাহিনী শুনেছেন, কিন্তু দর্শক বর্তমান সময়ে বাংলাদেশে যে লায়লা এবং মামুনের কাহিনী চলতেছে, লায়লা এবং মামুনের যে প্রেমটা চলতেছে, সেই প্রেমটার কাহিনীটা যদি আপনারা বাস্তবে জানতে পারেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে লায়লা এবং মজনুকে এই মামুন এবং লায়লা মানে ফেল মেরে দিয়েছে। দর্শক, আপনারা হয়তো সকলে জানেন লায়লা এবং মামুনের মধ্যে একটা সারাসারি হয়ে গেছে। এই সারাসারিটি হওয়ার পর মামুন এবং লায়লা কিন্তু দুজনের থেকে অনেক লম্বা একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। হ্যাঁ দর্শক, এই ডিস্টেন্স তৈরি হওয়ার পর এখন লায়লা কিন্তু সরাসরি ঘোষণা দিয়েছে সে কিন্তু বিবাহ করতে যাচ্ছে, সে নতুন করে তার জীবনটাকে পরিচালনা করতে যাচ্ছে। কিন্তু দর্শক, মামুন কি করতেছে? মামুন কি আদৌ লায়লাকে থামাবে নাকি লায়লাকে ছেড়ে দিয়ে সে নিজের মতো চলা শুরু করবে? হ্যাঁ দর্শক, তেমনই আজকের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে লায়লা আসলে মামুনকে নিয়ে কি বলতেছে আর লায়লা কি আদৌ বিয়ে করবে কিনা, সেই বিষয়টাই কিন্তু আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা এই যে লায়লার যে ইন্টারভিউটা আছে এই ইন্টারভিউটা কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। লায়লা কিন্তু অনেক ইনফরমেটিভ কিছু কথা বলেছে এবং অনেক রসালো গোছালো কিছু কথা বলেছে, যেই কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে তাদের প্রেমের লেভেলটা কত দূর। সো দর্শক, সর্বপ্রথম আমরা লায়লার মুখ থেকে শুনতে যাচ্ছি যে সে মামুনকে নিয়ে কি বলতে চাচ্ছে। প্রিন্স মামুন তোমার কাছে আসলো না বা কোনো চান্স নাই, তখন যদি নেক্সট প্রেম করতে বলা হয় কি টাইপের ছেলে পছন্দ? না, আমি আর প্রেমই করব না। আচ্ছা, আপনি প্রেম না করো, বিয়ে করার কথা বলি তাহলে? হ্যাঁ, বিয়ে করব, বিয়ে করব। হ্যাঁ, বিয়ে করতে কোনো প্রবলেম নাই। বিয়ে করার ক্ষেত্রে এরকম আন্ডারস্ট্যান্ডিং লোক মানুষই খুঁজবো। ছোট বড় এইজ এগুলো ম্যাটার না। প্রিন্স মামুন যদি আমাকে ওইভাবে ভালো না বাসতো তাহলে ডেফিনেটলি রিলেশনটা তো হতো না। তার এন্ড থেকে আমার সাথে সে খুব ম্যাচিউরড ছিল। তারপরে একটু ক্রাইটেরিয়া গুলো আরেকটু যদি বলো, কেউ যদি ধরো এরকম একটা হয় যে অ্যাপ্লাই করবে তোমার ভালোবাসার মানুষ হওয়ার জন্য, ট্রাই করবে, সো কি কি ক্রাইটেরিয়া হতে পারে? আর ভালোবাসবো না, আর প্রেম টেম করবো না, বিয়ে করলে একেবারেই বিয়ে করে ফেলবো, একেবারে বিয়ে করে ফেলবো। আর ওই যে প্রেম করবো ঘুরবো টিরবো এগুলো আর নাই ভাই। আচ্ছা, মামুন তো জামিন পেলো, এখন বাইরে আছে, সো দেখা করতে গিয়েছিল? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো আছে। এখন তোমাদের মধ্যে কি আসলে ফ্রেন্ডশিপ নাকি মানে তোমাদের রিলেশনটা এখন কি অবস্থায় আছে? এখন রিলেশনটা যে কি অবস্থায় আছে সেটা আমি নিজেও জানি না। একটা ফ্রেন্ডশিপ আছে? ফ্রেন্ডশিপও নাই, ওর সাথে আমার ডাইরেক্ট কোনো কথাবার্তা হয় না, তো ফ্রেন্ডশিপও নাই আসলে। ওর মতো আছে, আমি আমার মতো আছি। আচ্ছা, আমরা যখন ডিএনএ টেস্টের জন্য গেলাম সিআইডিতে, তো তখন ওর সাথে আমার একটু দেখা হয়েছে। ওই মোমেন্টে আমার সাথে সে দেখা করতে চেয়েছে। ওখানে যিনি কনসার্ন অফিসার ছিলেন তাদেরকে বলেছিলেন যে আমি যে করেই হোক লায়লার সাথে আমাকে একটু 2 মিনিট দেখা করিয়ে দেন। তো ওই দিন আমারও ডিএনএ টেস্টের ব্যাপার ছিল, ওরও ডিএনএ টেস্টের ব্যাপার ছিল, তো আমরা দুজনেই ডিএনএ টেস্টের জন্য সিআইডি অফিসে একই সাথে গিয়েছিলাম। তো ওই মোমেন্টে অফিসারকে সে রিকোয়েস্ট করেছিল যে লায়লার সাথে দেখা করিয়ে দেন। তো অফিসার আমাকে যোগাযোগ করে বললেন যে মামুন তো এখানেই আছে এবং আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছে, আপনি দেখা করবেন কিনা। তো আমি তখন বলেছি যে হ্যাঁ, আমি ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, এটাই বলেছি। তো ওই দিন একটু দেখা হয়েছে। তো পরের দিনই সে জামিন পেল এবং পরের দিন জামিন পাওয়ার পরে আমি গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওই দিন হয়তো সে ছাড়া পেয়ে যাবে এবং অত রাতে ছাড়া পেলে সে কিভাবে আসবে, ওই চিন্তাটাও একটুখানি মাথায় এসেছিল। তো পরবর্তীতে দেখা গেল যে ওই দিন আসলে ছাড়া পাইনি, সে পরের দিন সকালে ছাড়া পেয়েছে। তো পরের দিন সকালে আমি গিয়েছিলাম, যে ওর সাথে আমি একটু দেখা করে এসেছি। ডিএনএ টেস্ট করা হয়েছিল সিআইডি থেকে, এটা একটা আসলে মানে ইনভেস্টিগেশনের পার্ট অফ প্রসেসের জন্য আমাদেরকে নেওয়া হয়েছে। ও যতদিন আমার সাথে ছিল ততদিন ও ডেফিনেটলি, অনেকে যে এরকম সাসপেক্ট করছে বা বলছে যে অন্য জায়গায় অন্য কারণে, না যতদিন ও ছিল আমার সাথে ততদিন ও 100% লয়াল ছিল। এরপরে কি হয়েছে সেটা তো আসলে আমি বলতে পারবো না। এখন তো সে করতেই পারে, বিকজ সে তো আমার সাথে রিলেশনটা ডিনাই করেই দিয়েছে, শেষ করে দিয়েছে, এন্ড করে দিয়েছে। এন্ড করার পরে তো আসলে ওর আর দায়বদ্ধতা থাকবে না। এখন যদি মামুন ফিউচারে কাউকে বিয়ে করে বা প্রেম করে, তুমি যদি দেখো, এখন যেহেতু আসলে জানো না, তো কেমন লাগবে? খারাপ লাগবে, ডেফিনেটলি অনেক খারাপ লাগবে। যেমন ও যখন আমাদের একটা ঝগড়াঝাটির মোমেন্টে আমরা যখন সেলুন ওপেনিং এ গেলাম,
তখন একটা কথা লোকজন বলেছিল যে লায়লাপুর রেফারেন্সে কেউ যদি তোমার সেলুনে আসে তাহলে তুমি তার জন্য কি ইয়ে করবা, যেহেতু এটা ছেলেদের সেলুন। তো সেখানে যেটা হয়েছে যে ও বলেছে যে লায়লার রেফারেন্সে কোনো ছেলে আসবে এটা তো আমি মানতে পারছি না। লায়লার মানে তখনও সে খুব পজিটিভ ছিল, মানে 31 তারিখ জুন পর্যন্ত সে খুব পজিটিভ ছিল যে লায়লার পছন্দের কোনো ছেলে আমার কাছে আসবে না, মানে সেটা সে একসেপ্ট করতে পারবে না। এবং খুব ছোট্ট একটা দর্শক, আপনারা লায়লার মুখ থেকে শুনতে পাচ্ছেন, সে কিন্তু মামুনকে ছাড়াই বিয়ে করার মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিছে। আর মামুনকে যে সে সত্যিকারে ভালোবাসতো আর মামুনকে ভালোবাসার সময় মামুন কিন্তু তার উপর লয়াল ছিল, এই বিষয়টা কিন্তু সে স্বীকার করেছে। হ্যাঁ দর্শক, এই ভিডিওটির মধ্যে আরো ইনফরমেটিভ কিছু তথ্য আছে, যেই তথ্যগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সো দর্শক, মানে আজকের কাহিনীটা শুনলে আপনারা লাইলি মজনুর যে প্রেম ছিল সেই প্রেমটাকেও ফেল মারবে এই আছে লায়লা আর মামুনের প্রেমটা। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কোন লেভেলের একটা প্রেম চলতেছে। সো দর্শক, আমরা দেরি না করে চলেন লায়লার মুখ থেকে আসলে সম্পূর্ণ কথাটা শোনার চেষ্টা করি। ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা চলমান কেস চলছিল ডিসেম্বরে, মারামারি। তো ওই কেসটার হিয়ারিং ডেট ছিল 30 তারিখ জুন। তো এই 30 তারিখ জুন ব্যাপারটা নিয়ে ওর সাথে আলোচনা করার জন্য আমরা 21 তারিখ মেতে একটা বড় ভাইয়ের ইন্টারফিয়ারেন্সের মাধ্যমে আমরা একটা মিটিংয়ে বসি ধানমন্ডিতে। তো ওই মিটিংয়ে আমি ছিলাম, ওই বড় ভাই রোমান ভাই যিনি জিটিভির উনি ছিলেন, মাসুদ খান ভাই ছিলেন যিনি মামুনের ব্যবসায়িক পার্টনার, এবং মামুন ছিলেন। এবং আমার গাড়িতে আরো দুজন মানুষ ছিলেন, আমার সাথে দুজন মানুষ ছিলেন। একজন মিডিয়া কর্মী ছিলেন পারফেক্ট নিউজের মিঠুন ভাই, আরেকজন হচ্ছে আমার একটা ছোট ভাই ছিল, গাড়িতে ড্রাইভার ছিল। তা আমরা যখন মিটিং শেষ করি যে 30 তারিখটা একটা হিয়ারিং আছে, সেখানে আমাকে এবং মামুনকে প্রেজেন্ট থাকতে হবে, এই ব্যাপারে যখন আমরা মিটিংটা শেষ করি, তখন মিটিং শেষ করে মামুন আমার আগে বের হয়ে যায় এবং বের হয়ে সে কিছু দূর যে মাসুদ ভাইয়ের গাড়িতে ওঠার পরে প্রায় 500 গজ সে চলে গেছে। চলে যে তার মনে হচ্ছে সে আমার গাড়িতে কাউকে দেখেছে। আর আসলে যে মিডিয়া কর্মী ভাইটা ছিলেন পারফেক্ট নিউজের মিঠুন ভাই এবং আমার যে ছোট ভাইটা ছিল, ওরা গাড়ি থেকে বের হয়নি, ওরা গাড়িতেই ছিল। তো এই জিনিসটা আর কি মামুন জানতো না। 500 গজ যাওয়ার পরে মামুন একদম মানে চলন্ত গাড়ি থেকে গেট খুলে নেমে দৌড়ায় সে আমার গাড়িতে এসে উকি দিয়েছে যে আমার গাড়িতে কে বসে আছে। মানে কতটা আসলে ফিলিংসটা ছিল ওর, না হলে ওর তো দরকার নাই আমার সাথে সে রিলেশন বলেছে যে না আমি ওর সাথে কোনো রিলেশন নাই। এরকম কি চেষ্টা করেছো যে তাকে জেলাস করার জন্য অন্য কাউকে নিয়ে ঘুরেছো? না, ওটা ওভাবে তো করিনি। ওনারা, আমি যেহেতু একটা প্রমোশনে গিয়েছিলাম, ওই প্রমোশনে কাজ শেষ করে ফেরার পথে ওনাদেরকে নিয়ে এসেছি এবং মিটিং এ বসেছিলাম যেহেতু একটা ডেট ছিল। আচ্ছা, সো দর্শক, আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে কি মনে হচ্ছে? লায়লা কি সত্যি মামুনকে ছাড়া এবার অন্য কারোর সঙ্গে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? অবশ্যই এই বিষয়টা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা হয়তো একটা জিনিস ভালোভাবেই লক্ষ্য করতেছেন, মামুন কিন্তু কোনোভাবেই লায়লাক নিয়ে কোনো কথা বলতেছে না। লায়লার টপিকটা কিন্তু তার মধ্যে আসতেছেই না। সে তার মতো তার ব্যবসাটাকে কন্টিনিউ করতেছে, ব্যবসার কি কি হচ্ছে না হচ্ছে সেগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে হাবিজাবি করে বেড়াচ্ছে। অপরদিকে লায়লা কিন্তু সে যে মামুনকে ভালোবাসে সেই কথাটাই কিন্তু সে প্রকাশ করার চেষ্টা করতেছে, সেই কথাটাই কিন্তু সে এক্সপ্লেন করার চেষ্টা করতেছে। সো দর্শক, আপনাদের এই সমস্ত ভিডিওগুলো দেখে কি মনে হচ্ছে? মামুন আর লায়লার কি আদৌ আবার একটা মিলন হওয়ার সুযোগ আছে কিনা? এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মতামত করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।